হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান যায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এসব কথা দিয়ে পূর্ণ করা আছে আলোচনা কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইসাউকুম হারসুলাকুম ফাতু হারসাকুম, আল্লাহ সে তো তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি দুপুরে সফরের পূর্বে কি আর ভরা পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসিনি। আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আমার আদালত থাকছে। আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাবুল দিয়ে নেই। শিষ্টাচার শিখুন, বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে ভোটাভুটি করার চেষ্টা করিয়েন না। কথাকে অমান্য করে চললে সফলতা লাভ করবেন এ কথা ঠিক নয়। আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দেয়নি। শিষ্টাচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন কোন পাপ নেই দুনিয়াতে যে ওই পাপটা করলে এরকম ঘটনা ঘটবে। আপনার বয়স 80 বছর, একদিনও আপনি নামাজ পড়েননি, সালাত আদায় করেননি, আজকে বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বললেই আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। সালাত একটা ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না। কাপড় আছে না নেই, পানি আছে না নেই, মাটি আছে না নেই, তেমন করতে পারবে কি পারবে না, কেবলা চিলা যায় কি যায় না, তো উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। আশ্চর্য ইবাদত। পানি আছে অজু করে পড়বেন, পানি নেই তেমন করে পড়বেন, মাটিও নাই পানিও নেই এমনি পড়বেন। পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এই সালাত জীবনে একদিনও আদায় করেননি, আজ বয়স এখন 80 বছর, আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি, তাহলে 40 দিন আর আপনার ইবাদতই কবুল হবে না। এক আশ্চর্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। পাপের জগতে ঘৃণিত পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আরে বাসাবুনা তুসান আইসার হাঙ্কার জুলু মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে বিচারের মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। তার নাম সুদ। সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে, নওগাঁয় করেছে, ঢাকায় করেছে। আজকে বলছে, আল্লাহ আমার সুদ খা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আব্দুর সাহেব, এটা কেমন পাপ? তাহলে আমিও ভাবছি কেমন পাপ। তবে তার একটা কারণ 3-4টা হাদিসে পাওয়া যায়, দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। 1, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তাইন্নাহা উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা কাজটি হলো পাপের মা। 1, 2,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহা রাসুল খাবায়ে। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা। ওয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররে, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি। এই তিনটি কথা বিবেচনা করুন। এই ছেলে, কোন বাচ্চা যেন আপনার সামনে থেকে না ওঠে। আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা। কোন বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না। বসে থাকবেন এখানে, নিজেকে মনে করে পাখি যেন মনে করে আপনি পাথর। এক খেলে চেয়ে থাকবে না। এই ছেলেরা কারোর গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে চেয়ে থাকো। মুরব্বী, অনুরোধ জানাচ্ছি আপনাকে আমি। এক, পাপের মা। দুই, পাপের মাথা। তিন, পাপের চাবি। আল্লাহ রাসূল তিনবার এভাবে বললেন। চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে, তখন ও মাকে গালি দিবে, জেনা করবে, যে কোনো অন্যায় লিপ্ত হওয়া তার কাছে সহজ। এই জন্য এই পাপটা এরকম। এটা পাপের মাথা। মাথাই হচ্ছে মানুষের মূল। এগুলো যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটা আর কোনো কাজ করবে না। যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে, তখন আর কোনো কাজ করতে পারবে না। ও ছেলেকে গালি দিবে, মেয়েকে গালি দিবে, মাকে গালি দিবে, কাকে কি বলছে তার কোনো হিসাব নিকাশ নেই। তাহলে তার বিবেক মার খেয়ে গেছে। এটাই হচ্ছে পাপের মা। মা মানে তো ছেলে মেয়ের আশ্রয়স্থল, থাকার জায়গা মা। যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল, তখন ও পাপের মা হয়ে গেছে। সব পাপ এখন সহজ, যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আশ্চর্য পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবিদু সারিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এইসব জায়গায় যদি মানুষ যায়, তাহলে যেই পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলেও সেই পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্তি পূজা কাজ সহজ নয়। মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা, যেটা ইবাদতের জগতের সবচেয়ে বড় পাপ, যার নাম শিরক। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে, তখন সে মূর্তি পূজার ন্যায় পাপ করে, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জরা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, মান্নান, খোটা দেয় যারা। খোটা দেওয়া বুঝেন? কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে, তো আমার কাছে 5,000 টাকা কর্জ নিতে এসেছে, আমি দিয়েছি। তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো, তো আমি একটু বাজারে যাব। আসেনি। তা আসার পরে দেখা, তো আমি যাই বেটা, তোকে কালকে 5,000 টাকা দিলাম রে কর্জ, আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম, তুই আসলি না। এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা। আশ্চর্য পাপ। আমার না জানতে, আমার তো মনটা চাচ্ছে ওকে একটু ওটা কি চাইতে বলে গিয়া, তোকে যে ডাকলাম তো আসলি না কেন?
মনে চাচ্ছে যেটা বলি, যার কারণে এরকম পাপ। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। সাবধান, কারো উপকার করার পরে সময় এটা বলবেন না। খোটা দেয় যে দিন কুমার জুয়া খেলে, যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। 4 আগুন বাপ মায়ের অবাধ্য চলে, যে বাপ মাকে মানে না, যে সে জান্নাতে যাবে না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মা কুল ওয়ালিদাইনা ওয়ালাদে, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। আরে ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। কি হক মানে? হক মানে কি? দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, তোমার মা আছে? জি। তো তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের দিকে সোনা জোরে তাকালে কবুল অর্জন সমান নেকি হবে, এ কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন। একবার বলছেন, ওরা তাকুল্লাহুমা উফিন ফালাতাকুল্লাহু উফিন, কখনো তাকে বলতে পাবো না, এই শব্দ ব্যবহার করতে পাবো না। ওরা তানহারুহুমা, ধমক দিয়ে কথা বলতে পাবো না, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, এটা বলা যাবে না। জোরালো আদেশ। অকুল্লাহুমা কওলান কারীমা, কথা বললে নরম করে বলবা। অকতাইজলাহুমা জানাহাজুল্লে, হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া। তার সামনে কিভাবে কথা বলতে হবে, যাওয়ার গতিটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপ মা কি জিনিস? রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন, তো ওসি, থানার ওসি, শাহ মখদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাত দুটাকে এইরকম করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তো দৃশ্যটা দেখে আরে ব্যাপারটা কি, এইভাবে এই তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, এই কেন কেন এরকম? চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে, যেহেতু বাপ মায়ের সামনে হতে হবে, এইখানে কেন এরকম? এবারে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন, স্যার এখন আমরা কি করব স্যার? ওদের যাওয়ার সময় হয়ে গেছি, যাবে কি যাবে না, সকাল থেকে এসে আছে, এখন বিকেল 3-4 হয়ে গেছে। ওই দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে, আরে কি ব্যাপারটা কি, এই তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে এই কথা আল্লাহ বলেন, কিভাবে কথা বলতে হবে বাপ মাকে এই কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তারপরেও ছাড়েননি, আবার বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষ বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে দেখেছিল। আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা, ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল? এখন তো উনি 90 বছরের মানুষ, তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ, কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না, বৌমাও যাবে না। বৌমাকে যদি আপনার স্ত্রীকে যদি যেতে বলেন, তাহলে আপনার স্ত্রী বলবে, যা তুই, তোমার মা আমাকে কত ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো। মানে আপনার স্ত্রী ও ঘরে গেলে আপনার মা গালি দেয়, এ কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা, আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই। যা বলে সবই উল্টা। আরে টাকা দিচ্ছে আমি, আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে।
টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিস। কি অবাক, দেখবেন যে যে দেখাশোনা করছে মা আর দিকে নেই, আপনি সবটাই উল্টা পাবেন। তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন? পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা। মন খারাপ, খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা। এখন কি করা যায়? মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে 2টা খুঁজে পাবেন, আর নাই খুঁজে। আচ্ছা, একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর একটা নেশাদার দ্রব্য পান করে যে। 2টা হলো, আর 2টা বলেন তো দেখি। খোটা দেওয়া, জুয়া খেলে যে। বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথা তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একটা সাধারণ খাদেম, অনুবাদক মাত্র। আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যে। যে পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 3, অদায়ুস আল্লাযী ইউকিরু ফিআল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন, কখনো নহে, এরা জান্নাতে যাবে না। আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার 3টা মনে থাকবো, এখানে 2টা আছে। একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি। আপনারটা মনে থাকবে না? ও চিল্লে গেছে, 3 চিলে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবেন না, যে নিচের দিকে আছে দেখেন। আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছিল, ওখানে কেন? মরেনি এই জন্য। তে লোকটা জাহান্নামে চলে গেছে না, দেখছে না তো? লোক দেখো কাজ করে, লোক দেখলে খালি তাসবি গণনা এভাবে উঠাই। আঙুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন। সুবিধা কি? বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে। তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি। আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যে জান্নাতে দেন। আর একটা হলো কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়। যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব ব্যাংকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে। আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আর ওইসব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে 2 বছর 4 বছর 6 মাস বছর পরে মারা গেছে, এর সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিন ভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে। আগে জান্নাতে দেন বাপ মাকে, তারপরে কোনো কথা। তর্ক, তুমি তর্ক বিচারের মাঠে।
এইসব ছেলে মেয়ের? আপনারা তো 10-12 ভাই বোন ছিলেন, 7-8 জন আছেন, আর 3-4 জন মারা গেছে। আর আপনার ছেলে মেয়ে এই তো মাত্র 2টা, কয়খান মরে আর কয়খান থাকে। আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবিহ গণনা করে। আপা আপনার ছেলে মেয়ে কয়টা? মাত্র 2টা ভাইজান, 2টা ছেলে মেয়ে, 2টা ঢাকায় থাকে। 2জন ফিরি ওই বৈঠক করে বেড়াই। বৈঠকে বলছে, বুবু 19 বার যদি বিসমিল্লাহ পড়ো বুবু তাহলে জান্নাত হবে, বুখারীতে আছে। বুবু যদি সূরা হামিম 7 বার পড়ো, 7 হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া, বুখারীতে আছে। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া। আল্লাহুস সামাদ। সালাতুল আওয়াবিন নামাজ হলো 10:30 11টার সময়। সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে, মাগরিবের পরে 6 রাকাত সালাত, বুবু বুখারীতে আছে। জি, তার মানে ও তো ধর্মকর্মের নেতাও দাম দেয় না, ও নিজেও দাম দেয় না। ওর বৈঠক করাই সফলতা। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। আমার উম্মতের কাছে জিনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না। আমার উম্মতের কাছে পুরুষের জন্য রেশমি মখমল কাপড় ব্যবহার করা, সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উম্মতের কাছে আর ভারী কাজ হবে না। নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উম্মতের কাছে ভারী কাজ হবে না। অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস, বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়, অল্প বয়সে মারা যায়, অনেক ক্ষতি, পয়সার ক্ষতি, তারপরেও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে টিভিতে বাজনা বাজে, আপনার সব দোকানে বাজনা বাজে, কাউকে ভারী লাগে না, খারাপ লাগে না। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। হওয়াজা ইসবাই ফিউজনাই হে, তিনি তার 2 আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, ফানানি তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর হাল তাসমু শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ আন, বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই হে, ইসবাইয়ের ফিউজনাই হে, তখন তিনি তার 2 হাত 2 আঙ্গুলকে তার 2 কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা, কোনোদিন ওকে বলেছেন? আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি, এরকম কোনোদিন দিন পার হয়নি। আব্দুল রাহিক বন্ধ করবো কি? আমার ছেলে তো দোকানে বাজনায় বাজাচ্ছে আর আমি তো বসেই থাকি। হ্যাঁ, আপনার কথাই তো বলছি, আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না। বুঝে না, আমার অন্তর আছে, বুঝে না, দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনে না, ওরা কান আছে শুনে না, উনারকে কারাগান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগানের মতো, ভালো আদান বরং তার চেয়ে খারাপ। বুঝেছে, বুঝে না, সে তো পশু প্রাণীর মতো। আপনারা আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না, তারপরেও তো আমার ছেলে দোকানে রেখেছে, আমি ওখানে বসে থাকি। তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন? নিজেকে গরু ছাগল মনে করছেন? নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন? আব্দুর রাহিক সাহেব আর একটা কথা বলেন, আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কে সেটা? ও সেটা বুঝো না, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিয়েন না, আপনাকে খুব ভালোবাসি।
আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কিভাবে? বুঝিয়ে বলেন, কথা হিসাব করে বলবেন। আব্দুর রাজ্জাক আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না একসাথে পাবে? একসাথে পাবে। 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো? এইসব পাও না তুমি? তুমি তোমার বাপ কাজকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। আল্লাহ ফুফুর এক আর নয়, আমার আল্লাহ আছে। আমি তাকদির নিয়ে এসেছি, তাকদির ছাড়া দুনিয়াতে আসেনি। আগে ফুফুকে জমি বের করে দেন, তারপরে কোনো কথা। তুমি এটা বলতে পারবা না? তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে? মন খারাপ করছো কেন? মন খারাপ করো কেন? তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে, তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে। দিন রাত তোমরা সেই ল্যাংটা মেয়ে, এখানে রং মাখানো পতিতলার মেয়েকে দেখছো। কি মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুনা নাসু মিন উম্মতি ওয়া ইয়াসমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। সেগুলি কি? তিনি বলেছেন, ঠান্ডা, পেপসি, কোকাকোলা, মেরিন্ডা, আরসি, এগুলো। আরেকজন বলেছেন, আরে না না, উনি ঠিক বলেননি, এগুলো কেন হবে, এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন এগুলো খাওয়া যায়, আর আমি বলছি এগুলোই সেগুলো। এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো, যেগুলো আল্লাহ নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমিও বলো যে সেটা কোনটা। তুমি যদি বলো আব্দুর রাজ্জাক সাহেব সেটা হলো হিরোইন, তাহলে এটা হবে না কেন? হিরোইনকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা হলো ইয়াবা, তাহলে এই কথা ঠিক হবে না কেন? ইয়াবাকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা গাঁজা, তা এটা ঠিক হবে না কেন? গাঁজাকে সবাই বলে মদ। আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না, অন্য নামে খাবে। তুমি পেপসি আরসের ইতিহাস করে দেখো, কে তৈরি করে, কিভাবে হয়। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি, সেটাও তুমি বুঝে দেখো, ওদের কাছে পরামর্শ নাও। এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মদ খাবে নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকাকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত, আমি জেনে বুঝাই বলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুযাফা আলা রুসিহিম বিল মাযিফাল মুগান্নিয়াত, নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়াই, সম্মান করাই, নাচ দেখাই, দিয়ে নেতাকে সম্মান করা হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপর তিনি বলেন, ওয়াকসুবু বিহিল আরশ, এদের উপরে ভূমিকম্প হবে। তারপরে তিনি বলেন, ওয়াইজালু মিনহুল কিরদাতু ওয়াল খানাসির, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর। আর একটা হাদিস